সাম্প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছিলেন এবং উনি যে কনটেন্টটা দেখেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। যে আ সরকার প্রধান একটা বিষয় দেখেন এবং তার ভালো লাগে। সরকার প্রধান হওয়াটা তো আসলে মহান আল্লাহর একটা রহমত। আপনি চাইলে হতে পারছেন না, আমি চাইলে হতে পারছি না। এটা একটা দেশের বা একটা ভূখণ্ডের দায়িত্ব যে পান, অবশ্যই মহান আল্লাহ তাকে ভালোবাসেন বলেই তার হাতে দেন। অতীতে যারা পেয়েছেন তাদেরকেও আল্লাহ নিশ্চয়ই ভালোবেসেছেন কোনো না কোনো ভালো কাজের জন্য। বর্তমান যার হাতে দেশ আছে তাকেও আল্লাহ ভালোবাসেন। আমরা শুধুমাত্র দোয়া করতে পারি সবার জন্য যে আমাদের দেশটা, দেশের মানুষ যেন সবাই ভালো থাকে। তবে উনি বলছিলেন যে এই সিম্পলিসিটি, এই বিনয়ী মনোভাব, এই প্রকৃতি নিয়ে কাজ করা, এটা থেকে আপনি দূরে যায়েন না। আপনি এটিই ধরে রাখেন, এটিতেই আপনার সৌন্দর্য ঠিক থাকে। আমিও খুশি হয়েছিলাম কারণ আমার কাছে মনে হলো যে উনার কাছে আমার এটাই প্রাপ্য ছিল এবং এটুকুই অনেক বড় অর্জন। আর কিছু চাওয়ার ছিল না। এভাবেই মূলত তার সাথে আলাপচারিতা শেষ হয়েছিল। আমি নিজেকে কোথায় দেখতে চাই? আমার শুধু মনে হয় যে প্রকৃতির এই বর্ণনাটাই আমি স্ক্রিনে দেখাবো, সেটি মানুষ ফিল করতে পারবে। মানুষ স্ক্রিনে আটকে থাকবে। অনেকটা সময় এরকম হয় না যে আলিফ লায়লা দেখতে, দেখতে আমরা ভাবতাম যে এই পর্বটা শেষ না হোক, আরেকটু বড় হোক, আরেকটু বড় হোক। তো এই যে প্রকৃতির যে বর্ণনাটা, প্রকৃতির যে রূপ বৈচিত্র্য, এগুলো আমি স্ক্রিনে এমনভাবে দেখাতে চাই যদি আল্লাহ চান যে মানুষ শুধু বলুক যে কনটেন্টটা শেষ না হোক, আরো ২ মিনিট লং হোক, আরেকটু বড় হোক এবং একটা পাখি মানুষ দেখুক, পাখির বর্ণনাটা মানুষ শুনুক। খুব সাম্প্রতিক একটা প্রোগ্রাম আমরা করলাম জলময়ূর নিয়ে। প্রোগ্রামটা ভাইরাল ছিল। তো জলময়ূর আমরা দেখিয়েছিলাম, জলময়ূরের জীবনাচার আমরা একটু বর্ণনা করলাম। তো এই যে হারিয়ে যাওয়া, প্রায় হারিয়ে যাওয়া একটা জলময়ূর মানুষ দেখলো এবং সেটাকে একেবারে হৃদয় থেকে ফিল করলো। মানুষ গভীরে প্রবেশ করলো। আমি চাই মানুষকে স্ক্রিনে আটকে রাখতে। যেন শেষ হলে মানুষ একটা আফসোস নিয়ে এটা বলে যে আরেকটু বড় হলে ভালো হতো। যেন মানুষের বিরক্তির কারণ না হয় কোনো কনটেন্ট বা কোনো সৃষ্টি। এটাই আমার চাওয়া।